নমস্কার বন্ধুরা, ক্রিসমাস স্পেশাল কেক বানাবো। কেকটা বানানোর জন্য আমি আজকে আটা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এখানে ড্রাই ফ্রুটস টুটি ফুটি, কাজু, কিশমিশ নিয়েছি। এখানে একটা গাজর নিয়ে নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি, আর এখানে বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, চিনি আছে, ঘি আছে, দুধ আছে, ভ্যানিলা এসেন্স আছে, আর একটি আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। কীভাবে বানাই দেখতে থাকুন। আমি প্রথমে গাজরটা ছুলে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে ঘি নিয়ে নেব, 1 কাপ দুধ নিয়ে নেব, চামচ ভিনিগার দিয়ে দেব। ঘি দুধ আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এরপর আটাটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এরপর আমি এই গাজর কোড়াটা দিয়ে দেব। চিনি পাউডারটা দিয়ে দেব, ভালো করে মেখে নেব সবাই। এরপর আমি পাউডার দুধটা দিয়ে দেব। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দেব। 1 চামচ বেকিং সোডা দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এই বাটিটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে ময়দা ছড়িয়ে দেবো, দুটো একটা ঢেলে দেবো। আমি এরপরে একটু ঠুকে বসিয়ে দেব যাতে ইয়ারটা বেরিয়ে যায়। উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। কড়ার মধ্যে নুন দিয়ে দিয়েছি, নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের টিনটা বসিয়ে দেবো। এরপর একটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার কেকটা 40 মিনিট হয়ে গেছে। আমি এরপর একটা কাঠি এর মধ্যে ঢুকিয়ে দেখব। কাঠির মধ্যে লাগছে না, আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা গ্যাসটা বন্ধ করে আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো। বন্ধুরা, কেকটা আমি ডিমোল্ড করব। কি সুন্দর কেকটা উঠে গেছে। ক্রিসমাস স্পেশাল গাজরের কেক রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম এইভাবেই আপনারা গাজরের কেক বানান, দিয়ে বাড়িতে খান, খুব আনন্দ পাবেন। আর কেকটা খুব সুন্দর হয়েছে, একদম সফট নরম হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কি সুন্দর নরম সফট হয়েছে কেকটা। এইভাবে বানান আর খান। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।